গুড মর্নিং বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মাকে টিফিন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো অন্যান্য বাকি কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি মাকে ভাত খাওয়ানোর জন্য। তো এই দেখো আমার মা বসে আছে। আজ কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা পরিবেশ। সকাল সকাল কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তার জন্য কিন্তু খুবই ভালো লাগছে। দুটো ফ্যান চালাতে হচ্ছে না আমাকে। এই যে উপরে একটা, জানি না দেখতে পাচ্ছ কি না, আর এই যে একটা ফ্যান। তো এখন মাকে আগে ভাত খাওয়ানো যাক। তো চলো বন্ধুরা ভাতটা নিয়ে আসি। তো এই দেখো বন্ধুরা, মায়ের সকালের খাবারে আছে সিদ্ধ ভাত, কোয়াশ সিদ্ধ আর ভাত। তো এটা দিয়ে কিন্তু মায়ের সকালে খাবার ফিনিশ হবে। তো চলো বন্ধুরা মাকে খাওয়ানো যাক। ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, কেননা বসে থাকতে পারে না। তো চলো, তো এখন মার খাবারটা কমপ্লিট করে আমরা চলে যাব ভাত খাওয়ার জন্য, সকালের খাবার। তারপর কিন্তু আমরা যাব, আজকে গাছে অনেকটা আম হয়েছে, সেগুলোই পাড়ার চেষ্টা করব, কেননা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যেই ভাবনা সেই কাজ, তুললাম বাঁশ, চললাম আমি আম পাড়তে। দেখো বন্ধুরা, আম গাছের গোড়ায় কিন্তু অনেকটাই জঙ্গল। জঙ্গল বলতে দুদিন আগে আমাদের জাম গাছ একটা ভেঙে গিয়েছিল, সেটারই ডাল কিন্তু এখানে রাখা হয়েছে। আর দেখো বন্ধুরা, কারকুল গাছ উঠেছে এখানে, কয়েকটা কারকুলও ধরেছে, সেগুলোই কিন্তু টুকটুক করে পেরে নিচ্ছি, না হলে কিন্তু পেকে যাবে, নষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এদিকের কাজ শেষ হয়ে গেছে, এখন চলে যাব আমাদের গেটের বাইরে। এখানে আসার পর দেখলাম যে অনেক উঁচু উঁচুতে আম ধরেছে, এগুলো পাড়া একদমই সম্ভব নয়, তার জন্য কিন্তু বাড়িতে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, তারপর একটু চাম্পি করে দিল আমাকে, চিপচিপ করে তেল দিয়ে দিয়েছে দিদিমণি আমাকে, এই যে আমার ভাগ্নি। তো এখন আমি চলে যাব স্নানের জন্য, স্নান করে এসে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো চলো স্নানে যাওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, স্নান টান কমপ্লিট করে ভালো করে সাজুগুজু দিয়ে চলে এসেছি এদিকে পুজো দেওয়ার জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব তুলসী মন্দিরে পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, তুলসী মন্দিরের এই দুই সাইডে কিন্তু জঙ্গলে ভরে গিয়েছিল। জঙ্গল বলতে অনেক ফুলের গাছে ভরে গিয়েছিল। তো কিছুটা ডালপালা ভেঙে দিয়েছি, তো এখন কিন্তু অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে। আর এমনিতেও বর্ষার দিনে কিন্তু জঙ্গল অনেক বেশি হয়ে থাকে, পরিষ্কার করতে করতে সারাদিন চলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল বন্ধুরা। আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।